ধনুষ্কোডি খুব রোমাঞ্চকর একটা জায়গা। রহস্যে ঘেরা ভারতের শেষ রাস্তায় সূর্যাস্তের পর পা রাখা নিষেধ। পারলে সবাই একবার ঘুরে আসবেন এই জায়গাটিতে। জায়গাটির নাম ধনুষ্কোডি। এই ছোট্ট শহরটা ভারতের শেষ শহর। এই শহরের ধার ঘেঁষে যে রাস্তাটা চলে গেছে এটা ভারতের শেষ রাস্তা। এই রাস্তা থেকে শ্রীলঙ্কাকে স্পষ্ট দেখতে পাওয়া যায়। জায়গাটাকে দক্ষিণ ভারতের গুপ্ত রত্ন বলা যেতে পারে। অনেকের কাছে অজানা বা অচেনা এই জায়গাটা সহজে যাওয়া যায় না। প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে জায়গাটিকে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এখানে সমুদ্রের ওপর দিয়ে বাস চলতে দেখা যায়। অবাক করা এই বিষয়ের সাক্ষী থাকার জন্যে অনেকে এই জায়গাটি ঘোরার জায়গা হিসেবে বেছে নিয়েছে। জায়গাটাকে ভুতুড়ে, তাই কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। 1964 সালের ডিসেম্বর মাসে প্রবল ঘূর্ণিঝড়ে শহরটা পুরো বিধ্বস্ত হয়ে যায়। প্রায় 1800 জনের মৃত্যু হয়। 100 জন যাত্রীবাহী ট্রেন জলে ডুবে যায়। সেই ধ্বংসাবশেষ আজও বেঁচে আছে ভারতের দক্ষিণের শেষ শহর ধনুষ্কোডিতে। কিন্তু এই ঘূর্ণিঝড়ের পর রহস্য ডুবে যায় ধনুষ্কোডিতে। সরকার জায়গাটিকে মানুষের অনুপযোগী বলে ঘোষণা করেন। সময়ের সাথে সাথে জায়গাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। শোনা যায় এখানে 500-র বেশি জেলে 50টা কুঁড়ে ঘরে বসবাস করে ও জীবিকা নির্বাহের জন্যে। সূর্যাস্তের পর ধনুষ্কোডি যেন একটা বিচ্ছিন্ন মায়াবী জগতে পরিণত হয়। প্রশাসনের পক্ষ থেকে বিকেল 5টার পর কোনো পর্যটককে এখানে থাকতে দেওয়া হয় না। তবে একটা ভুতুড়ে তকমা আছে। জায়গাটি এতটাই সুন্দর, মানুষজন রামেশ্বরম ঘুরতে আসলে এই জায়গাটি একবার ঘুরে যায়। ভারতের পাম্বেন বিচের ওপর দিয়ে একটা রেল ব্রিজ আছে, সেটা বহু প্রাচীন। এই সেতুর ওপর দিয়ে ট্রেন যাবার সময় সমুদ্রের জল ছিটকে এসে পড়ে ট্রেনে। এমন নতুন আরও একটা সেতু তৈরি হয়েছে এখন। এই পথের অনেকটা অংশ জোয়ারের সময় জলে ডুবে যায়, ফলে বাস গাড়ির ওই জলের ওপর দিয়ে চলাচল করতে হয়। আমাদের হিন্দু তীর্থস্থান রামেশ্বরম দ্বীপের তীরে এই জায়গাটি অবস্থিত। জায়গাটি তামিলনাড়ুতে। রামায়ণে উল্লেখ আছে এই জায়গাটি রামচন্দ্র লঙ্কায় যাবার সময় একটি ভাসমান পথের সেতুর নির্দেশ দিয়েছিলেন। সেই রাম সেতু নির্মাণের জন্য একটা নির্দিষ্ট জায়গা চিহ্নিত করেছিলেন। সীতামাকে ফিরিয়ে আনার জন্যে সেই সেতু নির্মাণ করা হয়েছিল বলে মনে করা হয়। ধনুষ্কোডির সাথে জড়িয়ে আছে ইতিহাস ও ভৌতিকতার অপরূপ সৌন্দর্য। তবে ভারতের এই শেষ প্রান্ত সম্প্রতি খুব সুন্দর করে সাজানো হয়েছে। ওপর থেকে অনেকটা গিটারের মতো দেখতে লাগে। যদি এই জায়গাটির নিরিবিলি পরিবেশ বসে সূর্যাস্তেও উপভোগ করতে চান, তবে একবার রামেশ্বরমে অবশ্যই আসবেন। ধনুষ্কোডি কেউ মিস করবেন না। অপরূপ জায়গাটা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।